স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। মনে করেন স্বামীর উপর জাকাত ফরজ, স্ত্রীর উপর জাকাত ফরজ না, এবং স্বামী স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না। অনেক সময় দেখা যায় স্বামী গরিব স্ত্রী ধনী, এটা আবার কীভাবে হয়? এটা বোঝা একদম সহজ। আগে কঠিন ছিল বোঝাটা, এখন অনেক সহজ। অনেকের বউ বাড়ির মালিক, জামার কিচ্ছু নেই, গজ জামাই থাকে, আছে না এরকম? গজ জামা বলতে হাসতেছে, অনেকে আছে, অনেকে আছে। আর বেচারাও বিয়ে করে ফেলছে, এর বিয়ে করলে অনেক সম্পদ পাবো, বাড়ির মালিক হবো, গাড়ির মালিক হবো, সম্পদের লোক বিয়ে করছে। এখন দেখা যায় জামাই আশা থাকে যে কখনই স্ত্রী আমাকে জাকাতের টাকা দেবে। আল্লাহ কয় না, স্ত্রী যদি জাকাত দেয় স্বামী খাইতে পারবে না। তাহলে স্বামী এবং স্ত্রী একে অপরকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের একদম শেষ আয়াতের একটি অংশ পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের বিষয়বস্তু হচ্ছে যাকাত আদায় করা। বিষয়বস্তু কি? যাকাত আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর যে মৌলিক দায়িত্ব দিয়েছেন, প্রথমত দায়িত্ব হচ্ছে ঈমান আনা। প্রথম দায়িত্ব কি? ঈমান আনা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমল করা। প্রথম দায়িত্ব, দ্বিতীয় দায়িত্ব আমল করা। এই আমল দুই প্রকার। কিছু আমল আছে যে আমলগুলোর সম্পর্ক হচ্ছে মানুষের দেহের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আর কিছু আমল আছে যেগুলোর সম্পর্ক মানুষের সম্পদের সাথে। কিছু আমল আছে মানুষের দেহের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আর কিছু আমল আছে মানুষের সম্পদের সাথে, সম্পদের সাথে। যে আমলগুলোর সম্পর্ক মানুষের দেহের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, যেমন নামাজ আদায় করা। নামাজ আদায় করা আল্লাহর বিধান। বলুন তো এই বিধানের সম্পর্ক কিসের সাথে? দেহের সাথে। দেহ দিয়ে আপনি নামাজ পড়বেন, রুকু করবেন, সাজদা করবেন। তারপর আপনি কথা বলবেন, কথা বলার ব্যাপারে বিধান আছে। যে কোনো কথা আপনি বলতে পারবেন না, গালি দিতে পারবেন না, গীবত করতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন, দুরূদ শরীফ পাঠ করতে পারবেন। এটা জিহ্বার ইবাদত, মুখের ইবাদত। কান, যে কোনো কিছু আপনি শ্রবণ করতে পারবেন না, খারাপ কিছু শ্রবণ করতে পারবো না, ভালো কিছু শ্রবণ করতে হবে। চোখ, ভালো কিছু দেখতে হবে, খারাপ কিছু দেখা যাবে না। এই যে আল্লাহ তাআলা এই বিধানগুলো মানুষের দেহের সাথে সম্পর্কিত, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। কিছু বিধান আছে যেগুলোর সম্পর্ক সম্পদের সাথে, যেমন যাকাত দেওয়া, সদকাতুল ফিতর আদায় করা, এগুলো আল্লাহর বিধান। কিন্তু এগুলোর সম্পর্ক হচ্ছে মানুষের সম্পদের সাথে। তো আল্লাহ তাআলার যত বিধানের সম্পর্ক মানুষের দেহের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, ওই বিধানগুলোর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। কি বললাম? আল্লাহর যত বিধানের সম্পর্ক মানুষের দেহের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। আর যত বিধানের সম্পর্ক সম্পদের সাথে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যাকাত। সোজা কথা, দেহের সাথে সম্পর্কিত ইবাদত সমূহের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। সম্পদের সাথে সম্পর্কিত বিধানগুলোর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম যাকাত। এই নামাজ এবং যাকাত এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন এলাকা পাঠাতেন, কাফেরদের কাছে পাঠাতেন,
এবং বলে দিতেন যতক্ষণ না তারা ঈমান আনবে না, নামাজ কায়েম করবে না, যাকাত আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা। তিনটা কথা বলতেন, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে না, নামাজ আদায় করবে না, যাকাত দিবে না, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, অর্থাৎ তারা মুসলমান না, তারা কাফের। তাহলে ভালোভাবে খেয়াল করুন, যতক্ষণ না তারা ঈমান আনবে না, তো ঈমান তো আনতেই হবে। যতক্ষণ না তারা নামাজ পড়বে না, নামাজ পড়তে হবে। যতক্ষণ না তারা যাকাত দিবে না, যাকাত দিতে হবে। এই তিনটার কোনো একটা তারা যদি না করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা। আর তিনটা যদি করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা না। এবং যাকাতের এত গুরুত্ব যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রায় ৮০টি জায়গায় নামাজের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর প্রায় ৩২টি জায়গায় যাকাতের আলোচনা করেছেন। তাহলে ৮০ আর ৩২ কত? ১১২। ১১২ বার আল্লাহ তাআলা যাকাত আর নামাজের কথা বলেছেন। কত গুরুত্বপূর্ণ বিষয়। এবং অধিকাংশ জায়গায় যেখানে নামাজের কথা আছে সেখানে যাকাতের কথা আছে, যেখানে যাকাতের কথা আছে সেখানে নামাজের কথা আছে। এই জন্য যারা নাকি নামাজ ঠিক মতো আদায় করবে না, তবরানি নামক একটা হাদিসের কিতাব আছে এবং আদ-দুররুল মানসুর একটা হাদিসের কিতাব। এই কিতাবগুলোর মধ্যে একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যারা নাকি ঠিক মতো নামাজ আদায় করবে না, তাদের হাসর কাদের সাথে হবে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফিন, যে তাদের হাসর হবে ফেরাউনের সাথে। নাউজুবিল্লাহ বলেন। তাদের হাসর হবে হামানের সাথে, তাদের হাসর হবে উবাই ইবনে খাল মুনাফিকের সর্দারের সাথে। এই তিনটা লোক কি জান্নাতি না জাহান্নামী? এদের সাথে যাদের হাসর হবে, ওদের ঠিকানা কোথায় হবে? তাহলে নামাজ না পড়ার ছোট্ট একটা শাস্তির কথা বললাম, যেহেতু আজকের আমার আলোচ্য বিষয় নামাজ না, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত। সেই জন্য আমরা যাকাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব এবং আলোচনা শুনব। যাকাত এটা আল্লাহ তাআলার একটা বিধান এবং ফরজ বিধান। এই জন্য যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যেও নামাজ এবং যাকাতের কথা আল্লাহ রাসূল একসাথে এনেছেন। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 1 ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 2 ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 3 ওয়াল হজ, হজ করা। 4 ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। কয়টা হইল? 5টা। দেখুন তো এই 5টার মধ্যে যাকাতের কথা আছে নাকি নাই? ইসলামের বেনা, ইসলামের খুঁটি। যাকাত যারা দিবে না তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ আর রূপা জমা করে রাখবে, মানে খরচ করবে না। ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না। স্বর্ণ রূপা তারা নিজের কাছে রেখে দিবে, টাকা পয়সা নিজের কাছে রেখে দিবে। ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা খরচ করবে না। হে নবী, আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। যন্ত্রণাদায়ক শাস্তি, এটা কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? সংবাদটা কি সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ যে বললেন সুসংবাদ দিন, এটা ব্যঙ্গ করে বলেছেন। যারা অপরাধী তাদের সাথে এত ভালো আচরণ কেন করা হবে? এই ব্যঙ্গ করে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির, কঠিন শাস্তির আপনি সুসংবাদ প্রদান করুন।
সে শাস্তিটা কি সেটাও আল্লাহ তাআলা পরে আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি যাকাত আদায় করবে না, যারা নাকি স্বর্ণ রূপা টাকা পয়সা নিজের কাছে জমা করে রেখে দেবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা স্বর্ণ রূপকে একটা পাত বানাবেন, স্বর্ণের কিছু একটা বানাবেন, যে কোনো একটা বানাবেন যেটাকে আগুনের মধ্যে দেওয়া যায়। তারপরে কি করবেন, আগুনের মধ্যে সেক দেওয়া হবে, গরম করা হবে আগুনের মধ্যে। এই টাকা পয়সা স্বর্ণ রূপা এগুলাকে আগুনের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কি করবেন, গরম করবেন, সেক দিবেন। সেক কোথায় দিবেন, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, সেক দিবেন তাদের কপালে, ওয়া জুনুবুহুম তাদের পাজর, এই যে পাজরে, ওয়া যুহুরুহুম তাদের পিঠ। কয়টা অঙ্গের কথা বলছেন, কি কি? কপাল, পাজর, পিঠ। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই তিনটা অঙ্গের কথা আল্লাহ তাআলা বলেছেন। আর তো এই না যে বাকিগুলোর মধ্যে শাস্তি দেবেন না, না, এটা উদাহরণস্বরূপ বলেছেন। অর্থাৎ শরীরে বিভিন্ন জায়গা ওই টাকা পয়সা স্বর্ণ রূপাকে দগ্ধ করা হবে, দগ্ধ করে তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে শরীরের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা এগুলা দিয়ে সেক দিবেন। নাউযুবিল্লাহ বলেন। আর বলা হবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, হাদা ইহা মা কানাস্তুম লিআনফুসিকুম, যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করে রেখেছিলে, এগুলো তো সেগুলোই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যে নিজের এই সম্পদগুলো পুঞ্জীভূত করে রেখেছিলে, এই জন্য তোমরা এখন তার স্বাদ আস্বাদন করো। এখন দেখো, এই জন্য তো তোমরা নিজে রেখে দিয়েছিলে, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, জাকাত দাও নাই, গরিবদেরকে দান করো নাই, মসজিদ মাদ্রাসা দাও নাই, এখন স্বাদ ভোগ করো। কি খুব ভালো লাগবে তখন? এই আয়াত থেকে বোঝা গেল যাদের উপর জাকাত ফরজ হয়েছে, যারা নাকি জাকাত দেয় না, তাদের শাস্তিটা নিশ্চিত। নাকি সন্দেহ আছে? কারো কে সন্দেহ আছে? আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন যারা জাকাত দিবে না, এই শাস্তি পাওয়ার বেলা কোনো সন্দেহ নাই। জাকাত না দিয়া যে টাকা পয়সা আপনি আপনার সন্তানদের জন্য রেখে গেলেন, ওই টাকা পয়সা দিয়ে আপনার ছেলে মেয়ে শান্তি পাবে কি পাবে না, এটা অনিশ্চিত। শান্তি পেতেও পারে, নাও পেতে পারে, কারণ এই টাকাগুলো হালাল টাকা না, কালো টাকা হয়ে গেছে। এগুলোর মধ্যে গরিবদের হক মিশ্রিত হয়ে গেছে, পুরো টাকার মালিক আপনি না, গরিবদের হক আছে এখানে। সুতরাং এই টাকা দিয়ে শান্তি হওয়ার সম্ভাবনা বেশি নাকি অশান্তি হওয়ার সম্ভাবনা বেশি? আরেকটু জোরে বলেন, কিসের সম্ভাবনা বেশি? আচ্ছা, ধরে নেন শান্তি হইতেও পারে, নাও হতে পারে, কিন্তু জাকাত না দিয়ে যে ব্যক্তি মারা গেছে তার শাস্তি পাওয়াটা নিশ্চিত। তাহলে এই লোকটা কি করলো, দুনিয়াতে অনেক কষ্ট করে টাকা পয়সা জমা করলো, জাকাতটা দিল না, দুনিয়াতে কষ্ট করে গেল, আর আখিরাতে সে শাস্তি পেতে থাকলো। দুনিয়াতে করলো টাকা পয়সার জন্য কষ্ট, আর আখিরাতে পাইতেছে শাস্তি। তাহলে তার সারা জীবনটা, দুনিয়ার জীবনটা কষ্টে, আর আখিরাতের শাস্তি। তার ভাগ্যে আর কিছু ভোগ করা হলো না, কিছু সে ভোগ করতে পারলো না, কষ্ট আর শাস্তি। দুনিয়াতে কষ্ট আর আখিরাতে কি পাইতেছে? শাস্তি পাইতেছে। হ্যাঁ, আপনি যদি জাকাতটা আদায় করেন, যেহেতু এখন টাকাটা হালাল, এটার মধ্যে বরকত হইতে পারে, এটার মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করতে পারেন। এই টাকা দিয়ে আপনার ছেলে মেয়ে শান্তিতে থাকতে পারে, এটা আশা করা যায়। এবং আখিরাতে আপনি শাস্তি পাবেন না, এটারও নিশ্চয়তা আছে। জাকাত আদায় না করার যে শাস্তি, এটা পাবেন না, এটার নিশ্চয়তা আছে। যেমনিভাবে জাকাত আদায় না করলে শাস্তি পাওয়াটারও নিশ্চয়তা আছে। তাহলে চালাক তো সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে অনেক কষ্ট করে টাকা পয়সা জমা করবে, জাকাত আদায় করে দেবে, যাতে করে আখিরাতের শাস্তি থেকে সে রক্ষা পাইতে পারে। এই ব্যক্তি হলো চালাক। আর সবচেয়ে বোকা হলো সে ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে কষ্ট করে টাকা পয়সা জমা করলো আর আখিরাতের শাস্তি ভোগ করতে থাকলো।
দুনিয়া তো সম্পদ ভোগ করতে পারলো না, আখেরাত তো সে আরামায়েশ পাইল না। কারণ আমরা কি বোকা লোক হতে চাই নাকি চালাক লোক হতে চাই? দেখি কাদের উপর জাকাত ফরজ হয়েছে আপনাদের মনে হয়? দেখি হাত তোলেন তো দেখি। জাকাত কাদের উপর ফরজ হয়েছে আপনাদের জানা মতো? আমি যদি একটু পরে বলবো কাদের উপর জাকাত ফরজ হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকে আছে। এখন এই জাকাত আমরা আল্লাহ তাআলার সম্পদ থেকে দেব, আমার সম্পদ থেকে আমি দেব না। জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। কত ভাগের কত ভাগ? কত ভাগের কত ভাগ? 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 2.5 টাকা। শতকরা কত টাকা? 2.5 টাকা। 1 লাখে কত? 2.500 টাকা। 1 কোটি কত? এই 1 কোটি টাকা জাকাত দিতে গেলে মাথা খারাপ হয়ে যায়। কি 2.5 কোটি টাকা, 2.5 লক্ষ টাকা দিয়ে দেব? 1 কোটি টাকার জাকাত 2.5 লক্ষ টাকা দিয়ে দিব আমি? এই যে এখন আর মন চায় না। কি করে? শয়তান বুদ্ধি দেয় যে তুমি ইয়া করো, 50,000 টাকার কাপড় কিনো, 50,000 টাকার কাপড় কিনো, আর এলান করে দাও যে অমুক দিন অতটা বাজে অমুক জাকাতের কাপড় দিবে, সেখানে সিরিয়াল ধরে। এখন দুনিয়ার মানুষ মনে করে আল্লাহ অমুকে তো জাকাত দিতেছে, কিন্তু যে জাকাত দিচ্ছে সে জানে 2.5 লক্ষ টাকাতে মাত্র কত টাকা জাকাত দিতেছে? আরো 2 লক্ষ টাকা গরিবের হক সে মেরে দিচ্ছে। না আছে ইখলাস, না হচ্ছে পরিপূর্ণরূপে জাকাত আদায়। কি হবে? আরো তো 2 লক্ষ টাকা মিশে গেল, আমার হালাল টাকার সাথে মিশে গেল। আর যদি 2.5 কোটি টাকা আসে জাকাত, তখন তো কোনো কথাই নেই, প্রশ্নই আসে না দেওয়ার। 1 কোটি টাকা জাকাত দিতে গেলে মাথা খারাপ হয়ে যায়। এই জন্য আমি বললাম যে আমরা শতকরা 2.5 টাকা দেব। যদি আমি মনে করি যে এই টাকাটা আমার না, তাহলে কি দিতে কোনো কষ্টই লাগবে না। যে এখানে 1 কোটি টাকা, এই 1 কোটি টাকার প্রকৃত মালিক আমি না, এই 1 কোটি টাকার প্রকৃত মালিক আমার আল্লাহ। এই বিশ্বাসটা যে অন্তরে ধারণ করতে পারবে, ওই ব্যক্তির জন্য 2.5 লক্ষ টাকা জাকাত দিতে কোনো কষ্টই লাগবে না। যেমন রমজান মাসে কোনো ফ্যাক্টরির মালিক ক্যাশিয়ার বা ম্যানেজারকে বলল যে আমি 2 কোটি টাকা তোমাকে দিয়ে দিলাম, কর্মচারীদের বেতন ভাতা বোনাস সব দিয়ে দিবা। বলেন তো তার কাছে এই টাকাটা বিতরণ করতে কষ্ট লাগবে? কেন কষ্ট লাগবে না? এই টাকার মালিক সে না। কে মালিক? ফ্যাক্টরির মালিক। আর সে যদি মনে করে যে না এই টাকাটার মালিক আমি দেব না, তাহলে সে বোকা, সে আসামি। মালিকের কাছেও শাস্তি পাবে আর আখিরাতেও শাস্তি পাবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সম্পদের প্রকৃত মালিক আমি না। আমি মনে করতে পারি যে আমি আমার মেধা বলে সম্পদ উপার্জন করেছি, আমি মালিক না। কে মালিক? এটা ভুল হবে। আমি আমার মেধা বলে, আমি আমার বাহু বলে, আমি আমার বুদ্ধি বলে সম্পদ উপার্জন করেছি, আমি মালিক হব না। কে মালিক হবে? এটা ভুল হবে। যদি মেধা বলে, যদি বুদ্ধি বলে সম্পদের মালিক হওয়া যেত, তাহলে দেশের যত বুদ্ধিজীবী আছে সব বুদ্ধিজীবীওয়ালারা কোটিপতি হইত। কিন্তু বাস্তবতা এরকম দেখা যায় না। বহুত বুদ্ধিজীবী খাইতে পাইতেছে না। মেধার কারণে, শিক্ষার কারণে, ডিগ্রির কারণে যদি টাকা পয়সার মালিক হতো, তাহলে যত ডিগ্রিধারী আছে সবাই টাকার উপর শুয়ে থাকতো। অনেক ডিগ্রিধারীর সার্টিফিকেট ঘুরতেছে, চাকরি হয় না, রিক্সা চালাইতেছে। কি বলেন? কি বানায় বলতেছি না বাস্তব বলতেছি? তাহলে বোঝা গেল সম্পদের মালিক হওয়া এটা মেধা বলে হয় না, এটা বুদ্ধি বলে হয় না, এটা বাহু বলে হয় না। যদি বাহু বলে সম্পদের মালিক হওয়া যেত, তাহলে আপনাদের এলাকায় যার শরীরে সবচেয়ে শক্তি বেশি, সে সবচেয়ে টাকার মালিক বেশি হইতো, বেশি টাকার মালিক হইতো। যার শরীরে যত শক্তি বেশি থাকবে, তার সম্পদের পরিমাণও বেশি থাকবে। কিন্তু দেখেন তো অনেক এমন আছে শরীর শক্তির অভাব নাই, কিন্তু টাকা পয়সা নাই। আবার লাঠির উপর ভর দিয়ে হাঁটতে পারে না, তার অনেক টাকা আছে। কি বলেন? তাহলে কি বাহুবলে কি সম্পদ উপার্জিত হয়? সম্পদ এটা আল্লাহ তাআলা অনুগ্রহ। সম্পদ কার অনুগ্রহ? আল্লাহ বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ নামাজ যখন সমাপ্ত হয়, তোমরা যখন নামাজ আদায় করে শেষ করো, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো।
আল্লাহ এই কথা বলেন নাই নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হও, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর সম্পদ অন্বেষণ করো, সম্পদ তালাশ করো, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন আল্লাহর ফজল তোমরা তালাশ করো, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো। এর অর্থ আল্লাহর রিজিক তোমরা তালাশ করো, ধন সম্পদ তালাশ করো। কিন্তু ধন সম্পদ ডাইরেক্ট বলেন না, কি বলছেন? ফজল বলছেন, আল্লাহর অনুগ্রহ তালাশ করো বলছেন। এই অনুগ্রহ অর্থ হচ্ছে ধন সম্পদ, অনুগ্রহ অর্থ হচ্ছে রিজিক। কথা কি বুঝতে পারছেন সবাই? আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন না যে নামাজ শেষে তোমরা ধন সম্পদ তালাশে বের হয়ে যাও, এটা বলেন না। বলছেন কি আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধানে তোমরা বের হয়ে যাও। তার মানে তোমরা রিজিকের জন্য যা যা করবা সব আমি আল্লাহর অনুগ্রহ। আমি আল্লাহ যাকে অনুগ্রহ করব সে ব্যক্তি বেশি রিজিকের মালিক হবে, সে ব্যক্তি বেশি ধন সম্পদের মালিক হবে, সে ব্যক্তি বেশি আরাম আয়েশ করতে পারবে। আর আমি আল্লাহ যদি অনুগ্রহ না করি, তোমরা হাজারো চেষ্টা করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো, দুনিয়া কামানোর জন্য আরও যত উসিলা আছে সব উসিলা অবলম্বন করার পরেও ঘরে ফিরে দেখবে যে তোমার হাত খালি, বরং আরো তুমি লজে আস। তাহলে বলেন সম্পদের মালিক হওয়া আমার বাহু বলে? সবাই বলেন সম্পদের মালিক হওয়া কি মানুষের বাহু বলে? সম্পদের মালিক হওয়া মানুষের বুদ্ধি বলে? সম্পদের মালিক হওয়া কিসের বলে? আল্লাহ তাআলা অনুগ্রহ। কিসের কারণে হবে? শুধু আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে হবে। এখন যারা যাকাত আদায় করবেন, কয়েকটা বিষয় আমাদের ভালোভাবে স্মরণ রাখতে হবে। যাকাত কাদের উপর ফরজ হয়, যাকাত কাদেরকে দেয়া যাবে এবং কাদেরকে দেয়া যাবে না, ভালোভাবে খেয়াল করবেন কথাগুলো। যাকাত কাদের উপর ফরজ হয়? যে ব্যক্তি সাহেবে নেসাব হবে এবং 1 বছর পর্যন্ত ওই পরিমাণ সম্পদের মালিক থাকবে, তার উপর যাকাত ফরজ হবে। সাহেবে নেসাব কাকে বলে? সাহেবে নেসাব বলা হয় যে ব্যক্তি 7.5 তোলা স্বর্ণের মালিক হবে, অথবা 52.5 তোলা রূপার মালিক হবে, অথবা এই পরিমাণ টাকা পয়সার মালিক হবে, অথবা এই পরিমাণ মূল্যের ব্যবসায়িক মালামালের মালিক হবে এবং 1 বছর পার হবে, তার উপর যাকাত দেওয়া ফরজ। কি কি বলছে বলেন তো? প্রথমে কি বলছে? স্বর্ণের কথা বলছি। কতটুকু স্বর্ণ? কতটুকু? সবাই বলেন কতটুকু? আর রূপা যদি হয় 52.5 তোলা রূপা। স্বর্ণ রূপা নাই, তাহলে টাকা পয়সা যদি হয় ওই 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার পরিমাণ মূল্য যদি হয় টাকার পরিমাণ, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। স্বর্ণও নাই, রূপাও নাই, তারপরে টাকা পয়সাও নাই, ব্যবসায়িক মালামাল আছে। এই ব্যবসায়িক মালামালের মূল্য যদি কি পরিমাণ হয়, স্বর্ণ অথবা রূপার মতো হয়ে যায়, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ যদি হয়ে যায়, তখন তার উপর যাকাত ফরজ হবে। এই মাসলাটা বিস্তারিতভাবে আরেকটু শুনেন। কোন ব্যক্তির কাছে স্বর্ণ আছে, ওই ব্যক্তির কাছে রূপাও নাই, টাকা পয়সাও নাই, ব্যবসায়িক মালামালও নাই, শুধু কি আছে? স্বর্ণ আছে। এখন দেখতে হবে 7.5 তোলা হয় কিনা। যদি 7.5 তোলা বা তার চেয়ে বেশি হয় এবং 1 বছর পার হয়, এই অবস্থায় তার উপর যাকাত ফরজ হবে। কোন ব্যক্তির কাছে শুধু রূপা আছে, স্বর্ণ নাই, টাকা পয়সাও নাই, ব্যবসায়িক মালামালও নাই, এই ব্যক্তির উপর যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে 52.5 তোলা রূপা হইতে হবে এবং 1 বছর পার হইতে হবে। কোন ব্যক্তির কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, শুধু টাকা পয়সা আছে। শুধু কি আছে? টাকা পয়সা আছে, ব্যবসায়িক মালামাল নাই, শুধু টাকা পয়সা। এই টাকা পয়সার পরিমাণ যদি স্বর্ণ অথবা রূপার দুইটার যে কোনো একটার মূল্যের সম পরিমাণ হয়ে যায়, তখন তার উপর যাকাত ফরজ হবে 1 বছর পার হইলে। কোনো ব্যক্তির কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, টাকা পয়সাও নাই, ব্যবসায়িক মালামাল আছে, এই ব্যবসায়িক মালামালের হিসাব করতে হবে টাকা কত হয়, মূল্য কত হয়। এই মূল্যের পরিমাণ যদি স্বর্ণ বা রূপার পরিমাণ হয়ে যায়, তখন তার উপর যাকাত ফরজ হবে। শর্ত হচ্ছে 1 বছর পার হইতে হবে। কথা কি বোঝা আসছে? এখন আপনার হিসাব করবেন যে 52.5 তোলা রূপার কি পরিমাণ টাকা, কত টাকা হইতে পারে, 1 তোলা কত টাকা চলতেছে বর্তমান মার্কেটে, সেই পরিমাণ টাকা আপনার কাছে আছে কিনা, 1 বছর পার হয়েছে কিনা, আপনারটা হিসাব করে নেবেন। কোন ব্যক্তির কাছে স্বর্ণ আছে কিন্তু 7.5 তোলা স্বর্ণ নেই, রূপা আছে কিন্তু 52.5 তোলা রূপা নেই,
কিছু টাকাও আছে, কিন্তু এই টাকার পরিমাণ স্বর্ণ বা রূপার করোটার সাথে মিলে না। কিছু ব্যবসায়িক মালামালও আছে, কিন্তু এটার পরিমাণ হিসাব করলে স্বর্ণ বা রূপার করোটার পরিমাণ হয় না। এই ব্যক্তি কি করবে? এ ব্যক্তি সামান্য স্বর্ণের টাকা, অল্প রূপার টাকা এবং সামান্য যে নগদ কিছু টাকা পয়সা আছে এবং কিছু ব্যবসায়িক মালামাল আছে, সব কিছুকে একসাথে মেলাবে। একসাথে মিলানোর পর দেখতে হবে এই টাকার অঙ্ক যেটা দাঁড়িয়েছে সেটা 7.5 তোলা স্বর্ণ বিক্রি করলে যে পরিমাণ টাকা হয় সেই পরিমাণ হবে কিনা, অথবা 52.5 তোলা রূপা বিক্রি করলে যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ টাকা হবে কিনা। যদি দুইটার কোনো একটার পরিমাণ হয়ে যায় এবং 1 বছর পার হয়ে যায়, তার উপর জাকাত ফরজ। কথা কি ক্লিয়ার হয়েছে সবার আপনাদের? এখন মনে হয় 70 থেকে 80,000 টাকা যদি থাকে, তার উপর জাকাত ফরজ হয়ে যায়। জাকাত ফরজ হওয়ার জন্য কিন্তু অনেক টাকা থাকতে হয় না, কারণ 52.5 তোলা রূপার কত টাকাই হবে? 1200 টাকা যদি হয় রূপা, বা 1250 টাকা হয়, 1300 টাকা যদি হয় রূপার তোলা, তো 52.5 তোলা রূপার কত টাকাই হবে? কি বলেন, বেশি টাকা লাগবে? কত টাকা হইতে পারে বলেন? 1500 টাকা করে যদি ধরেন তাহলে কত টাকা লাগবে? মনে 80-র উপরে তো যেতেছে না। আচ্ছা, এটা আপনার হিসাব করে নেবেন। মোটামুটি 70-80 এরকম টাকা যার কাছে থাকে তার জাকাত কিন্তু দিতে হয়। আমরা আমাদেরটা হিসাব করে নেব যে কী পরিমাণ টাকা আছে। 2 নম্বর আলোচনা, জাকাত আমরা কিভাবে দেব। জাকাত হিসাব করব আমরা চান্দ্র মাসের হিসাবে, ইংরেজি মাস না। এই যে আমি তো বললাম 1 বছর পার হইতে হবে, এই 1 বছর আপনি শুরু করবেন ইংরেজি মাস দিয়ে। কি দিয়া? চান্দ্র মাসের হিসাব শুরু করবেন আপনি। যেদিন থেকে আপনি ওই পরিমাণ টাকার মালিক হয়েছেন সেদিন থেকে আপনার বছর শুরু হয়ে যাবে। যেদিন থেকে বা যেই সময় থেকে আপনি ওই পরিমাণ টাকার মালিকানা অর্জন করেছেন, সেই দিন বা সেই সময় থেকে 1 বছর পার হওয়ার যে একটা শর্ত, সেই বছরের শুরু কিন্তু গণনা হয়ে যাবে। গণনা শুরু করতে যে বছর শুরু হয়ে গেছে, এখন থেকে আমার 1 বছর পার হলে জাকাত দিতে হবে। কিন্তু আমরা সাধারণত রমজান মাসের অপেক্ষা করি আর কি। একই কথা, প্রতি রমজান যদি আপনার জাকাতটা হিসাব করে দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, আমরা হিসাব করব চান্দ্র মাসের, এবং যেই পরিমাণ টাকার মালিক হলে জাকাত ফরজ হয়, যেই সময় ফরজ হবে সেই সময় থেকে চান্দ্র মাসের হিসাব অনুযায়ী বছর গণনা শুরু হয়ে যাবে। 3 নম্বর, কাদেরকে জাকাত দেয়া যাবে না। 4 নম্বর, কাদেরকে জাকাত দেয়া যাবে। এটা গুরুত্বপূর্ণ বিষয় না? জাকাত আমরা কাদেরকে দিতে পারবো না। জাকাত আমরা কাদেরকে দিতে পারবো? জাকাত দিতে পারবো না মা বাবাকে। আপনাদেরকে গুনবেন তো, আমি একটু উপরে জিজ্ঞেস করবো কয়জনকে জাকাত দেওয়া যাবে না। সব তো বলা যাবে না, যতটুকু বলবো আর কি। মাকে জাকাত দেওয়া যাবে না, বাবাকে জাকাত দেওয়া যাবে না, দাদাকে জাকাত দেওয়া যাবে না, দাদিকে জাকাত দেওয়া যাবে না, পরদাদাকে জাকাত দেওয়া যাবে না, পরদাদিকে জাকাত দেওয়া যাবে না, নানাকে জাকাত দেওয়া যাবে না, নানিকে জাকাত দেওয়া যাবে না, পরনানাকে জাকাত দেওয়া যাবে না, পরনানিকে জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ উপরের সিঁড়ি যারা আছে এদের কাউকে আপনি জাকাত দিতে পারবেন না। যাদের থেকে আপনি দুনিয়াতে আসছেন, উপরের সিঁড়ি, আপনার উপরের সিঁড়ি। আল্লাহু আকবার। ছেলেকে জাকাত দেওয়া যাবে না, মেয়েকে জাকাত দেওয়া যাবে না, ছেলের ঘরের নাতি নাতনিকে জাকাত দেওয়া যাবে না, মেয়ের ঘরের নাতি নাতনিকে জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ নিচের সিঁড়ি যারা আপনার থেকে দুনিয়াতে আসছে এদের কাউকে আপনি জাকাত দিতে পারবেন না। কয়টা হয়েছে? এই পর্যন্ত কয়জনের কথা বললাম? গণতেছেন আপনারা? কি বললাম? আপনারা হিসাব তো করবেন করে কতজনের কথা বলতেছি আমি। আচ্ছা, স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। মনে করেন স্বামীর উপর জাকাত ফরজ, স্ত্রীর উপর জাকাত ফরজ না, এবং স্বামী স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না। অনেক সময় দেখা যায় স্বামী গরিব, স্ত্রী ধনী। এটা আবার কীভাবে হয়? এটা বোঝা একদম সহজ। আগে কঠিন ছিল বোঝাটা, এখন অনেক সহজ। অনেকের বউ বাড়ির মালিক, জামার কিচ্ছু নেই, গজ জামাই থাকে, আছে না এরকম? গজ জামা বলতে হাসতেছে। অনেকে আছে, অনেকে আছে। আর বেচারাও বিয়ে করে ফেলছে, এর বিয়ে করলে অনেক সম্পদ পাবো, বাড়ির মালিক হবো, গাড়ির মালিক হবো, সম্পদের লোক বিয়ে করছে। এখন দেখা যায় জামাই আশা থাকে যে কখনই স্ত্রী আমাকে জাকাতের টাকা দেবে। আল্লাহ কয় না, স্ত্রী যদি জাকাত দেয় স্বামী খাইতে পারবে না।
তাহলে স্বামী এবং স্ত্রী একে অপরকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির কাফন দাফনের জন্য জাকাতের টাকা খরচ করা যাবে না। কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির কাফনের কাপড় আপনি কিনবেন জাকাতের টাকা দিয়ে, জাকাত আদায় হবে না। দাফন করার জন্য কিছু খরচ আছে, সে খরচগুলো যদি আপনি জাকাতের টাকা আদায় করেন, জাকাত আদায় হবে না। যেই ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তির ঋণ ছিল, আপনি আপনার জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিয়েছেন, জাকাত আদায় হবে না। মাসালাকে বুঝতেছেন সবাই? জাকাত আদায় হবে না, কারণ জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে মালিকানা বানায় দিতে হবে। যাকে আপনি জাকাত দিচ্ছেন, যার আপনি ঋণ পরিশোধ করতে, সে তো মারাই গেছে, তাকে আপনি মালিক কিভাবে বানাবেন? সে তো মারাই গেছে। এই জন্য মৃত ব্যক্তির ঋণ পরিশোধ যদি জাকাতের টাকা দিয়ে করা হয়, জাকাত আদায় হবে না। আসেন সরকারি ফান্ডে যে আমরা জাকাত দিই, এখন এটা আপনারা ফতোয়া দিবেন জায়েজ নাকি না জায়েজ। সরকার যদি জাকাতের মাসআলা অনুযায়ী জাকাতের টাকাগুলো বিলি করে, তাহলে সরকারি ফান্ডে জাকাত দিলে জাকাত আদায় হবে। আর সরকার যদি মাসআলা অনুযায়ী জাকাতের টাকা বিলি না করে, বিতরণ না করে, আপনার জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সরকারি ফান্ডে জাকাতের টাকা দিলে জায়েজ না না জায়েজ? আপনারা ফতোয়া দেন। আমি কে না জায়েজ বলছি? সরকারি ফান্ডে টাকা দিলে, জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না বলছি? জাকাত আদায় হবে না এটাও বলি নাই, জাকাত আদায় হবে এটাও আমি বলি নাই। আমি বলছি কি, সরকার যদি জাকাতের মাসআলা অনুযায়ী টাকাগুলো যারা যারা পাওনাদার ওদেরকে যদি দিয়ে দেয়, তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে, আপনি দিতে পারবেন। আর আপনি যদি জানেন যে সরকার এই কাজটা করে না, তাহলে আপনি কেন দিবেন? আপনার জেনে শুনে দিচ্ছেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আরেকবার প্রশ্ন হচ্ছে অমুসলিম। মাশাআল্লাহ, দেখছেন যে প্রশ্ন, অমুসলিমকে জাকাতের টাকা দেওয়া যাবে না। অমুসলিমকেও জাকাতের টাকা দেওয়া যাবে না। মোটামুটি আরো অনেক আছে, আপনারা বিজ্ঞ আলেম যারা আছে তাদের থেকে মাসালা জেনে নেবেন, অথবা বইপত্র পড়ে আপনারা জেনে। আমি তো অনেকগুলো বলছিলাম কাদেরকে কাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এখন আসেন কাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে, কাদেরকে জাকাতের টাকা আমরা দিতে পারবো। আমরা ভাইকে জাকাতের টাকা দিতে পারবো, বোনকে জাকাতের টাকা দিতে পারবো। কারণ ভাই এবং বোন আমার উপরে সিঁড়িও না, নিচে সিঁড়িও না। আমি যে এতক্ষণ আলোচনা করেছি, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, উপরের সিঁড়িকে জাকাতের টাকা দেওয়া যাবে না, আবার নিচের সিঁড়িকেও জাকাতের টাকা দেওয়া যাবে। তো ভাই আর বোন তো আপনার জন্য উপরের সিঁড়িও না, নিচের সিঁড়িও না। ভাই বোন আপনি যাদের থেকে আসছেন, আপনার ভাই বোনও তাদের থেকে আসছে, সুতরাং আপনার জন্য কিছু না, উপরও না নিচেও না, উপরের সিঁড়িও না, নিচের সিঁড়িও না। তো ভাইকে জাকাতের টাকা দেওয়া যাবে, বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে, ভাতিজাকে জাকাতের টাকা দেওয়া যাবে, ভাতিজিকে জাকাতের টাকা দেওয়া যাবে, ভগ্নিপতিকে জাকাতের টাকা দেওয়া যাবে, ভাগিনাকে জাকাতের টাকা দেওয়া যাবে, ভাগ্নিকে জাকাতের টাকা দেওয়া যাবে, খালাকে জাকাতের টাকা দেওয়া যাবে, খালুকে জাকাতের টাকা দেওয়া যাবে, মামাকে জাকাতের টাকা দেওয়া যাবে, মামিকে জাকাতের টাকা দেওয়া যাবে, শাশুড়িকে জাকাতের টাকা দেওয়া যাবে, সৎ মাকে জাকাতের টাকা দেওয়া যাবে, সৎ বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে, ওগুলো যাদেরকে দেওয়া যাবে। তবে আত্মীয় স্বজন যাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে, আপনি যদি জাকাতের টাকা দেন, এই কথা বলে দিবেন না যে এটা জাকাতের টাকা, আর সে কষ্ট পাবে। বলার দরকার কি আপনার? আপনি দেওয়ার আছে দিবেন, বলার দরকার নেই। কথাকে বুঝতে পারছেন? আর সবসময় খেয়াল রাখবো, জানাকে সাহাবে নেশাব হয়ে গেছে, আর সাহাবে নেশাব হওয়ার জন্য আহামরি কিনো কিছু না। এখন ওই যে 70-80 হাজার টাকার মালিক হলে হয়ে যায়, ওদেরকে আপনি জাকাতের টাকা দিবেন, জেনে শুনে আপনার জাকাত আদায় হবে না। অনেক ভিক্ষুক আছে, এরা 70,000 80,000 না, লাখ লাখ টাকা তারা গ্রামে সুদের উপর লাগিয়ে রাখছে। আপনি কি কিছু জাকাতের টাকা দিতেছেন? বাহ, গরিব, হাত পাততেছে, মনে হচ্ছেন গরিব। ফকিরকে জাকাতের টাকা দেওয়া যাবে, মিসকিনকে জাকাতের টাকা দেওয়া যাবে, কিন্তু বাস্তবে ফকির কিনা। ফকির কাকে বলে? ফকির বলা হয় তার নিজের জন্য এবং সন্তান সন্ততির জন্য জীবিকা উপার্জনে কোনো ব্যবস্থা তার নাই, সে চলতেই পারে না, একে ফকির বলে। আর মিসকিন বলা যে সম্পূর্ণ রিক্ত হস্ত, কিছুই নাই, কামাই করার তার কোনো শক্তিই নাই, একদম মিসকিন, আপনি তাকে জাকাতের টাকা দেন। কিন্তু খবর রাখতে হবে, এরা আসলে
ওই 60,000 70,000 80,000 টাকার মালিক কিনা। আপনি জেনে শুনে যদি জাকাতের টাকা দেন জাকাত আদায় হবে না। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে এতিমখানা, যেখানে গোরাবা ফান্ড আছে, এতিমরা আছে, লেখাপড়া করে, আপনি যদি সেখানে দেন আপনার দুইটা সওয়াব। একটা হলো জাকাত আদায় হবে, কোনো সন্দেহ নেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ এরাই হলো প্রকৃত হকদার, এরাই হলো পাওনাদার জাকাতের। আপনি প্রকৃত মালিক যে তার হাতে পৌঁছে দিয়েছেন। এই জন্য এতিমখানা যদি দেন 1 নম্বর ফায়দা হচ্ছে জাকাত আদায় হবে, কোনো সন্দেহ নাই। 2 নম্বর ফায়দা হচ্ছে আপনার জাকাতের টাকা সে খেয়েছে, জাকাতের টাকাতে সে কিতাব কিনেছে, জাকাতের টাকাতে সে পোশাক বানিয়েছে এবং সে আলেম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। এই যে যত সওয়াব সে কামাই করেছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এবং এই একজন হাফেজে কোরআন, এই একজন আলেম যদি আরো 100 জনকে আলেম বানায়, হাফেজ বানায়, ওই 100 পর্যন্ত যত সওয়াব হবে সব সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এই জন্য আত্মীয় স্বজনকে দিবেন, বিশেষ করে আশেপাশে যদি এতিমখানা থাকে যাচাই বাছাই করে দিবেন। এখানে অনেক সমস্যা, না আপনার দিল যদি সাক্ষী দেয় যে না আমি মোহতাম শাহ হুজুর হাতে যদি আমি আমার জাকাতের টাকাটা দিই তাহলে আশা করা যায় এটা আমানতের খেয়ানত হবে না। আপনার দিল যদি সাক্ষ্য দেয় আপনি দিতে পারেন, এতিমখানা দিতে পারেন, মাদ্রাসা দিতে পারবেন যদি এতিমখানা হয়। তবে জাকাতের টাকা দিয়া মাদ্রাসার স্টাফদের বেতন দেওয়া যাবে না। জাকাতের টাকা দিয়া মাদ্রাসার স্টাফদের বেতন দেওয়া যাবে না। জাকাতের টাকা দিয়া মসজিদের খাদেমের, মসজিদের স্টাফদের বেতন দেওয়া যাবে না, যদিও গরিব হয়। কি বললাম? আপনি বেতন তো দিবেন আলাদা, আপনি জাকাতের টাকা দিয়া বেতন হিসেবে পরিশোধ করে দিচ্ছেন না। হ্যাঁ, মসজিদ থেকে যে পরিমাণ সে বেতন পাবে এটা আগে পরিশোধ করবেন, মসজিদ ফান্ড থেকে আপনি দিবেন। এরপরে আপনি আলাদাভাবে আপনি দিতে চান, বাস্তবে সে যদি গরিব হয়, কি হয়, গরিব হয়, পরবর্তীতে আপনি জাকাতের টাকা যদি দিতে চান আপনি দিতে পারবেন। কি বলছে বলেন তো? মসজিদ মাদ্রাসার স্টাফদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। আপনি কি করলেন, জাকাতের টাকা দিয়ে বেতন হিসেবে পরিশোধ করে সিগনেচার নিয়ে নিলেন, জায়েজ হবে না। মসজিদ থেকে যেটা পাবে সেটা আলাদা দিবেন। এরপর দেখবেন বেচারা গরিব কিনা, 70,000 80,000 টাকার মালিক কিনা সে, যদি না হয় আপনি জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করতে পারেন, সমস্যা নেই। সাহায্য মানে কি? এটা আসলে এক হিসাবে সাহায্য না, বরং আপনি দায়িত্ব পালন করলেন, এটার মালিক তো সে। এটা ভালোভাবে লক্ষ্য রাখবেন, যাদের উপর জাকাত ফরজ হয়েছে এই টাকাটার মালিক কিন্তু আপনি না, 40 ভাগের 1 ভাগের মালিক সে। যে মালিক সে আপনার কাছে আসবে কেন? আপনি গিয়ে দিয়ে আসেন টাকাটা, মালিক তো সে। ও 40 ভাগের 1 ভাগের অর্থাৎ 100 টাকার 2.5 টাকার মালিক তো সে আপনার কাছে আসবে কেন? অনেকে ভাব ধরে বসে থাকে যে আমার কাছে আসবে হুজুর, তারপর আমি দেব, সিরিয়াল ধরে কেন? সে তো মালিক, ওই 2.5 টাকার মালিক সে। আপনি যেয়ে দিয়ে আসেন, তার অপেক্ষা আপনি করবেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাকাতের মাসআলা বোঝার এবং যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত যেন আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করুন। আমরা যারা পরে আসছি তারা 4 রাকাত কাবলা জমা আদায় করে নিই, মেহেরবানি করে দাঁড়িয়ে